স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। শান্তর ব্যাটিং এ কন্ট্রোল বেড়েছে, এখন অনেকটাই পরিণত। নিয়মিত তার কাছ থেকে এমন পারফরম্যান্স আশা করছেন জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ মিঠুন। তার মতে পরিশ্রমী এই ক্রিকেটার ডিসিপ্লিনে কোনো ছাড় দেন না। গল টেস্টের শেষ দিনে ক্যালকুলেশনে ভুল করেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট মনে করেন মোহাম্মদ মিঠুন। সাইফুল রূপকের রিপোর্ট। ডিসিপ্লিন নিয়ে শান্তর ব্যাপারে কোনো কমপ্লেন করতে পারবেন না। অনেক ক্যাপ্টেন আমি দেখেছি যারা অনেক আত্মকেন্দ্রিক চিন্তা করে, কিন্তু শান্ত কিন্তু তেমন না। গেল ১৯ মাসে ২০ ইনিংসে আসেনি কোনো সেঞ্চুরি। জীবন এমনই, গল দুহাত ভরে দিল নাজমুল শান্তকে। ১৪৮ ও ১২৫ আনবিটেন। দ্বিতীয়বারের মতো টেস্টের ২ ইনিংসেই শতক হাঁকিয়ে মুগ্ধ করলেন বাংলাদেশ কাপ্তান। তাকে নিয়ে তো অনেক আলোচনা সমালোচনা হয় অফ দ্য ফিল্ডে বা সোশ্যাল প্ল্যাটফর্মে। সেই শান্ত আসলে ব্যাট হাতেই দেখিয়ে দিলেন। না, শান্তর আমরা সবাই জানি, দেখেন ওর বড় ইনিংস খেলার অভ্যাস আছে, আর টেস্ট ক্রিকেটে এটা খুব ইম্পর্টেন্ট যে ও যে ইনিংসগুলো খেলে ওইগুলো অনেক বড় করে। তো এটা টেস্ট ক্রিকেটের জন্য খুব ভালো গুণ। অ্যাট দ্য সেম টাইম এটা দেখতে হবে যে এইটা যেন বেশি গ্যাপ না পড়ে। শান্তর সঙ্গে আপনি ন্যাশনাল টিমও খেলেছেন, ঘরোয়া ক্রিকেটে খেলেছেন, সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে একই দলে ছিলেন আবাহনীতে। তার ওয়ার্ক এথিক্স, তার প্রিপারেশন, গেম নিয়ে, ক্রিকেট নিয়ে তার ভাবনা চিন্তা কেমন? আমি শিওর যে এই বিষয় নিয়ে প্রশ্ন করলে ওর ব্যাপারে নেগেটিভ কোনো পয়েন্ট আসবে না, কারণ ওর আপনি যেই কথাগুলো বললেন এটা ওভারঅল সব কিছু মিলে আপনার পরে ডিসিপ্লিনের মধ্যে। আপনি ডিসিপ্লিন নিয়ে শান্তর ব্যাপারে কোনো কমপ্লেন করতে পারবেন না। হয়তো ওর পারফরমেন্স নিয়ে আপনি কথা বলতে পারেন, বাট ওর চেষ্টা বা ওর ডেডিকেশন এই দিকে ওর কোনো কমতি নেই। শান্তর স্কিল খুব ভালো। শান্তর নেট সেশন দেখলে বিদেশি যে কোনো কোচ মুগ্ধ হয়। গত ৫-৭ বছর ধরে সেটা শুনি। এই যে ব্যাক টু ব্যাক ২ ইনিংসে গলে সেঞ্চুরি হাঁকালো, কোন শটগুলো বা কোন ইন্টেন্টগুলো তার মানে আলাদা মনে হয়েছে বা ভালো লেগেছে? কিছু সময় আসবে খুব টাফ টাইম, কিছু সময় আসবে খুব ইজি রান করা যাবে, এই সময়গুলোও খুব ভালো ইউটিলাইজ করেছে। আমি মনে করি যে এইটা হচ্ছে ম্যাচুরড প্লেয়ারদের ও এত বছর যে ও খেলেছে, ও কিন্তু এখন এনাফ এক্সপিরিয়েন্স, ও এখন আর ইয়াং না, বা ও এমন না যে এসেছে অনেক সুযোগ দেওয়া লাগবে। ও এখন আমি মনে করি রেডি, ওরাই এখন ডমিনেট করবে। ওরা যদি ডমিনেট করতে পারে তাহলে বাংলাদেশ টিমের পারফরমেন্স চেঞ্জ হয়ে যাবে। সাদা পোশাকে শান্তর ক্যাপ্টেন্সিতে দেশে বিদেশে জয় এসেছে। যদিও গল টেস্টের শেষ দিনে শান্ত মুশফিকদের ব্যাটিং ইন্টেন্ট ও দলনেতা দেরি করে ইনিংস ঘোষণা করায় চারদিকের সমালোচনার মুখে পড়েছেন। আর কবে ক্যালকুলেটিভ এবং সাহসী হবে বাংলাদেশ দল? এই ম্যাচটা পুরোটাই ডমিনেটিং ক্রিকেট খেলেছে বাংলাদেশ। আমি মনে করি শ্রীলঙ্কার থেকে সবসময়ই এগিয়ে ছিল। তো লাস্ট যে আক্ষেপের কথা বললেন যে হ্যাঁ, আসলে আমি শিওর যে টিম ম্যানেজমেন্টে যারা আছে বা ক্যাপ্টেন, ও এক্সপেক্ট করে নাই যে লাস্ট আওয়ারে উইকেট এমন বিহেভ করবে। যদি উইকেটটা আরেকটু আগে থেকে এরকম বিহেভ দেখতো তাহলে হয়তো বা প্ল্যানটা ডিফারেন্টলি করতো। অ্যাট দ্য সেম টাইম জেতার প্ল্যান তো মাথায় থাকবে, সাথে সাথে এটাও চিন্তা করতে হবে কত রান দিলে আপনি ডিপেন্ড করতে পারবেন। আমার মনে হয় সেই জায়গাটায়, সেই ক্যালকুলেশনেই বাংলাদেশের এখন যে আফসোসটা বলছেন ওটা ওই ক্যালকুলেশনের কারণেই। পুরো ওভারঅল টিমের কথা চিন্তা করে, যেটা ক্যাপ্টেনের করা উচিত। কারণ অনেক ক্যাপ্টেন আমি দেখেছি যারা অনেক আত্মকেন্দ্রিক চিন্তা করে, কিন্তু শান্ত কিন্তু তেমন না, তেমন ক্যারেক্টার না। ও হচ্ছে পুরো টিমের সবাইকে নিয়ে চিন্তা করে। কলম্বো টেস্টে ফিরছেন মেহেদী মিরাজ। গলের মতো আবার দল হয়ে লড়তে পারলে সিরিজ জয় অসম্ভব নয়, বিশ্বাস মোহাম্মদ মিঠুনের। সাইফুল রূপক, ৭১। বিপিএল এ খেলবেন তামিম ইকবাল, প্রস্তুতি নিচ্ছেন নিউজিল্যান্ডে। বিপিএল চ্যাম্পিয়ন হয়েও গ্লোবাল সুপার লিগে খেলতে না পারায় আছে ষড়যন্ত্র। খেলাযোগকে এমনটাই জানিয়েছেন ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। তুলে ধরেছেন আসন্ন বিপিএল নিয়ে তার পরিকল্পনা এবং প্রত্যাশা। পার্থ বণিকের রিপোর্ট। বিপিএলে কদিন আগেই করেছিলেন সেঞ্চুরি, কিন্তু মাঠে হঠাৎ হার্ট অ্যাটাক। তামিমের ক্রিকেটিং ক্যারিয়ার কি একদম শেষ? বিপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, কিন্তু গ্লোবাল সুপার লিগে খেলবে রংপুর রাইডার্স। কিভাবে সম্ভব? দেখেন, গ্লোবাল টি-20তে এবার আমরা কেন যেতে পারি না, আই রিয়েলি ডোন্ট নো। ফারুক সাহেবের সাথে যোগাযোগ করেছি, সে বলেছে সিওর কাছে যান, সিও বলেছে আমি কিছু জানি না। অবশ্যই তামিম ইকবাল খেলবে এবং আই এম শিওর ইজ ফাইন। মিজানুর রহমান বিপিএলে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের স্বত্বাধিকারী, এবার মিডিয়া ইন্ডাস্ট্রির চ্যাম্পিয়ন ৭১-এর সাথে এক ফ্রেমে। ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে ৭১ টিভির সিওও এবং হেড অফ নিউজ শফিক আহমেদকে শুভেচ্ছা জানান, হাতে তুলে দেন ফুলের তোড়া। আর এরপরেই খেলাযোগের ক্যামেরায় জানিয়ে যান তামিম আর তার দল নিয়ে A to Z।
ফরচুন বরিশালকে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন, দারুণ একটা মোমেন্ট আপনাদেরকে গত সিজনে আমরা দেখতে পেয়েছি, পার করেছেন। সামনের সিজনে আপনার কি প্রত্যাশা থাকবে বা আপনি দল নিয়ে কি পরিকল্পনা করছেন? দেখেন আমরা সাধারণত আমরা সেম দল রাখার চেষ্টা করব, বাট দেখেন ড্রাফট রয়েছে, ড্রাফটে যতটুকু ভাগ্যে আমাকে কুলাবে ততটুকুই আমরা পুরনো প্লেয়ারদেরকে আমরা টানার চেষ্টা করব। আমি ইন দ্য মিন টাইম আমরা ট্রাই করব একজন ডিরেক্ট সাইনিং এবং 4 জন রিটেন যেন করতে দেয়। তামিম ইকবালকে আসলে নেক্সট সিজনে কি ভূমিকায় আমরা দেখতে পাবো? অবশ্যই তামিম ইকবাল খেলবে এবং আই এম শিওর ইজ ফাইন। আপনি জানেন আজকে নিউজিল্যান্ডে সে একটা খেলা খেলতে গেছে, কিন্তু it's a just normal tournament. He's starting to play. So আমার ধারণা in next 2-3 months will be super fit হবে আমি মনে করি, এবং আমার দলের জন্য এটা খুবই একটা ভালো নিউজ। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়নদের নিয়ে গ্লোবাল সুপার লিগ আয়োজিত হয়ে আসছে গেল বছর থেকে। সেবারই বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে অফার করা হয়েছিল অংশ নেবার জন্য, কিন্তু 5 আগস্ট পরবর্তী টালমাটাল পরিস্থিতিতে তারা দল পাঠাতে রাজি হয়নি। অন্যদিকে রানার্স আপ টিম কুমিল্লার মালিকপক্ষ ছিল পলাতক। তাই শেষমেশ অফার পায় রংপুর রাইডার্স, যা লুফে নিয়ে গ্লোবাল সুপার লিগে খেলে দলটা, আর দাপুটে ক্রিকেটে হয় উদ্বোধনী আসরের চ্যাম্পিয়ন। স্বাভাবিকভাবেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবার জিএসএল এ খেলার সুযোগ পাচ্ছে রংপুর। বাট বরিশাল এবার তো কোনো সমস্যা নেই, তাহলে জুলাইয়ে হতে যাওয়া জিএসএল এ তারা কেন খেলছে না? দেখেন গ্লোবাল টি20তে এবার আমরা কেন যেতে পারি না, আই রিয়েলি ডোন্ট নো, বিকজ আমরা চ্যাম্পিয়ন এবং উই শুড বি ইনভাইটেড, বাট আমাদেরকে ইনভাইটেশনই দেওয়া হয় না। আমি ফারুক সাহেবের সাথে যোগাযোগ করেছি, সে বলেছে সিওর কাছে যান, সিও বলেছে আমি কিছু জানি না। সো দেন উই গিভ আপ ফ্রম গ্লোবাল টি20। নেক্সট ইয়ারে যদি ইনশাল্লাহ যদি আমরা চ্যাম্পিয়ন হতে পারি, অবশ্যই আমরা যাবো ইনশাল্লাহ, যদি এই ধরনের কোনো কনস্পিরেসিতে আমরা না পড়ি। ক্রিকেট লাভার হিসেবে বরিশালের আলাদাই ইমেজ আছে, কিন্তু তাদের মাঠেই হয় না বিপিএল। এরই মধ্যে রাজশাহীকে বিপিএল এ ভেন্যু করার ব্যাপারে আসার কথা শুনিয়েছে বিসিবি। মিজানুর রহমানের প্রশ্ন, বরিশাল তাহলে বাদ থাকবে কেন? বিপিএলে আমরা রিকোয়েস্ট করে আসছি লাস্ট কাপল অফ ইয়ার্স যে আমাদের বরিশালে যেন ভেন্যু হয়, এবং আকরাম ভাই দেখলাম পরশুদিন একটা মেসেজ দিয়েছে যে ওকে বরিশাল এবং রাজশাহীকে তারা কনসিডারেশন নিচ্ছে। আপনারা দেখেন বরিশালে কিন্তু প্রচণ্ড জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। আমরা যখন গিয়েছি আমার ধারণা মিলিয়ন পিপল ওয়াজ দেয়ার। সো মানে আপনি যদি ফ্যান বেস বিবেচনায় বরিশাল পেতেই পারে, বরিশালের যেন খেলা হয়, এবং বরিশালবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারাও একটু পুশ করেন যেন আমরা খেলাটা বরিশালে দেখতে পারি, বরিশালের খেলা অ্যাটলিস্ট। পার্থ বণিক, 71, ঢাকা। 40 নয় 51 জন প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ট্রায়াল দিতে ঢাকায় আসছেন। এই পুল থেকে কিভাবে প্লেয়ার বাছাই করা হবে, কারা সিলেকশন প্যানেলে থাকবেন, জাতীয় দলের কোচ হাভিয়ার কাবরেরার ভূমিকায় বা কি হবে, সব চূড়ান্ত করেছে বাফুফে। বহুল প্রতীক্ষিত সেই ট্রায়ালের আপডেট জানাচ্ছেন পার্থ বণিক। বাংলাদেশ ফুটবলে উঠেছে জোয়ার, সেই জোয়ারে গা ভাসাতে 40 জন নয়, এবার 51 জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আসছেন ঢাকা। সময়, স্থান, কাঠামো সব চূড়ান্ত। ফাইনাল হয়েছে এই ট্রায়াল থেকে ফুটবলার বাছাইয়ে কারা থাকছেন। দেশগুলোর নামই দেখুন, পশ্চিমে কানাডা যুক্তরাষ্ট্র থেকে পূর্বে রাশিয়া, উত্তরে সুইডেন থেকে দক্ষিণে অস্ট্রেলিয়া। 14 দেশ থেকে মোট 51 ফুটবলার ট্রায়ালে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন। এর মধ্যে সর্বাধিক যুক্তরাজ্য থেকে 20 জন ও দ্বিতীয় সর্বোচ্চ যুক্তরাষ্ট্র থেকে আসছেন 14 জন ফুটবলার আসার এই তালিকায় 3-এ আছে সুইডেন আর 4-এ আছে কানাডা। বাফুফের নির্ভরযোগ্য সূত্র খেলাযোগকে নিশ্চিত করেছে ট্রায়াল ঘিরে 24 জুন মঙ্গলবার আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 27 তারিখ হবে রেজিস্ট্রেশন এবং 28 থেকে 30 এই 3 দিন হবে ট্রায়াল। কিন্তু 51 জন ফুটবলারকে একসাথে ট্রায়ালে নিয়ে প্রপার জাজমেন্ট করা তো প্রায় অসম্ভব। তাই পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাইয়ের জন্য ফুটবলারদের 2টি গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেক গ্রুপের জন্য দৈনিক বরাদ্দ থাকবে 2 ঘন্টার ট্রায়াল সেশন। পুরো এই বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে টেকনিক্যাল কমিটির অধীনে। ট্রায়ালে প্লেয়ার সিলেকশনের জন্য থাকবে একটা প্যানেল, যেখানে নেতৃত্বে থাকবেন টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু, থাকবেন লিগের শীর্ষ 2 থেকে 3টা ক্লাবের কোচ, থাকবেন ইসি কমিটিতে থাকা সাবেক ফুটবলারদের মাঝে 2 থেকে 3 জন। এই ট্রায়ালে সবচেয়ে বড় নাম জাতীয় দলের কোচ হাভিয়ার কাবরেরা। থাকবেন ঠিকই, তবে নির্বাচক হিসেবে নয়, অবজারভারের ভূমিকায়। পার্থ বণিক, 71।
সব খেলার জন্য সমান মর্যাদা, এই মূল নীতিতে ৭১ টিভির খেলাযোগ পেয়েছে ক্রীড়াঙ্গনের অকুণ্ঠ সম্মান। দেশের সব ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত হয়ে শুভেচ্ছা জানিয়েছে খেলাযোগকে। প্রাণবন্ত পরিবেশে উদযাপিত হয় প্রতিষ্ঠা বার্ষিকী, যেখানে উঠে আসে ক্রীড়া সাংবাদিকতায় ৭১-এর খেলাযোগের ইতিবাচক অবদানের গল্প। সেই সাথে অতিথিরা জানিয়েছেন আগামীর প্রত্যাশার কথা। অর্ণবাপী রিপোর্ট। ২১শে জুন দিনটা ৭১-এর। ৭১ খেলাযোগের। দেশের সামগ্রিক উন্নয়ন, সংস্কৃতি, অর্থনীতি এবং সব কিছুর সঙ্গে খেলাটাও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে দেশের খেলোয়াড়দের সাফল্য জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশকে নিয়ে যায় এক ভিন্ন উচ্চতায়। ৭১ খেলাযোগ সব সংবাদ সমান গুরুত্ব দিয়ে প্রচার করার চেষ্টা করে। তাই খেলাযোগের ৭১-এর জন্মদিনে সবাই এসেছে শুভেচ্ছা জানাতে, এবং সেই শুভেচ্ছা বার্তায় কী প্রত্যাশা করছে খেলাযোগের কাছে সেটাই একবার জেনে নেব। 14 বছর যাবতেই আমি ৭১-এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমার কাছে এখানে আসলে মনে হয় যে আমি আমার পরিবারের কোনো অনুষ্ঠানে আসছি। বাংলাদেশের ইতিহাসে কোনো টেলিভিশন চ্যানেল এরকমভাবে আলাদা করে ক্রীড়াকে নিয়ে কোনো প্রোগ্রাম করে। সুতরাং সেদিক থেকে আমার সবসময় ৭১-এর প্রতি একটা দুর্বলতা ছিল, আছে এবং থাকবে। খেলাযোগ যেভাবে বিগত সময় কাজ করেছে, বর্তমানে এবং ভবিষ্যতে তারা নিউট্রালি নিরপেক্ষভাবে দলমতের ঊর্ধ্বে গিয়ে আমাদের যে দেশীয় যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলোকেও ৭১ টিভি খেলাযোগের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ দেখবে, সেটা আমি প্রত্যাশা করি। খেলাধুলাকে গণমাধ্যম যেভাবে প্রাধান্য দেয়, অন্য অনেক দেশে এরকম দেয় না। আর দেশের শীর্ষ গণমাধ্যম হিসাবে অবশ্যই এই কৃতিত্বের বা এই সাফল্যের ভাগিদার ৭১ টিভিও। আপনারা অনেক আন্তরিক এবং আপনাদের সাফল্য অবশ্যই আমরা কামনা করি, এবং প্রত্যেকটা ফেডারেশন নিয়ে আপনারা পৃথকভাবে ওদের প্রোগ্রাম নিয়ে ওরা কী চাচ্ছে, কেমনে এইটা নিয়ে আপনারা প্রোগ্রাম করবেন, সেই আশাটা রাখতে চাই। যে ৭১ যেন নির্ভুল হোক, ৭১ যেন সত্যের হোক, ৭১ যেন আমাদের হোক, এবং সেটা যেন লম্বা সময়ের জন্য হোক। ৭১ খেলাযোগ শুধুমাত্র জনপ্রিয় খেলা ফুটবল ক্রিকেটের খবর প্রচারের মধ্যে সীমাবদ্ধ থাকে না। খেলাযোগ সবসময় চেষ্টা করে দেশের সব ধরনের খেলাধুলা, সব ধরনের প্রতিভাবান ক্রীড়াবিদকে সামনে এগিয়ে নিতে। সেই কারণেই খেলাযোগের জন্মদিনে কিন্তু রোয়িং ফেডারেশন থেকে শুরু করে রাগবি ফেডারেশন, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপি, যোগা ফেডারেশন থেকে শুরু করে একাধিক ফেডারেশন কিন্তু ৭১ টিভির এই জন্মদিনে আসে। যে নিবিড় সম্পর্কটা সেটা সবসময় বিদ্যমান থাকবে, এবং এভাবেই তারা ৭১-কে সাথে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চায়। শুনবো তাদের কথাও। খেলাযোগ প্লাস যেভাবে করে ৭১ টিভি এ যাবৎকালে বিভিন্ন খেলাধুলাকে প্রমোট করছে, খেলাধুলার নিউজগুলোকে, নিশ্চয়ই আমরা এর মাধ্যমে অনেক অনেক উপকৃত হচ্ছি। প্রত্যেকটা ফেডারেশন, প্রত্যেকটা খেলাই সবাই ৭১ টিভিকে নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত, এবং সামনের দিনগুলিতে নিশ্চয়ই খেলা সম্পর্কে আরও ভালো ভালো নিউজ করে খেলাকে উপকৃত করবে। ৭১ টিভি আমাদেরকে সাপোর্ট করুক, আমরা ওনাদেরকে সাপোর্ট করি। টুগেদার উই ক্যান গো টুয়ার্ডস টুমরো। আশা করব তারা আরও আমাদেরকে আরও ভালো দিক নির্দেশনা দেবে এবং ভালো ভালো জিনিস প্রচার করবে সাহসের সাথে। স্পোর্টসের জন্য এতটা যে ৭১ নিউজ দেয়, সবার মনে হয় যে না, যেই ইনফরমেশন পাস করা বা হচ্ছে কারো যদি কোনো সুবিধা প্রতিবাদ, সব কিছুই আমার কাছে মনে হয় ৭১ টেলিভিশন দেয়। আমরা খেলাযোগ দেখার জন্য প্রতিদিন ওয়েট করতে থাকি যে কখন 10:30 বাজবে। সো আমার কাছে মনে হয় খেলাযোগ কিছু কিছু নিউজ তারা খুবই কনস্ট্রাকটিভ করে। একমাত্র বেসরকারি চ্যানেল যে আমাদেরকে দেশের বাইরেও সাপোর্ট দিয়েছে, এরকম সাপোর্ট আপনারা দিয়ে থাকবেন সেই প্রত্যাশা করছি। নট অনলি বক্সিং, সবগুলোই তো কভার করে। তো ইনশাল্লাহ আগামী দিনে আমরা তাদের সাথে থাকবো, তারা আমাদের সাথে থাকবে। প্রতিষ্ঠা বার্ষিকীতে ৭১ টিভি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করুক। যেহেতু আমি হকির লোক, তারা অবশ্যই স্পোর্টসের সব দিকেই খুব ভালোভাবে কভার করে। তবে আমি চাইবো যে হকিটাকে যেন আরেকটু বেশি নজর দেয়। ক্রিকেটের উদ্দীপনা তো আগে থেকেই ছিল, ফুটবলের উদ্দীপনা নতুন করে বাড়ছে। শুধু ক্রিকেট, ফুটবল বা হকির মধ্যে সীমাবদ্ধ নয়, খেলাযোগ সবসময় চেষ্টা করে খেলাধুলার সঠিক সংবাদটাই প্রচার করতে। খেলাযোগ সবসময় প্রায়োরিটি দেয় খেলোয়াড়দের কথা জানতে, কোচ, সংগঠক সবার কথাই তুলে আনতে। ৭১ খেলাযোগের জন্মদিনে সবাই যেভাবে বার্তা দিয়ে এসে ফুলের শুভেচ্ছা জানিয়ে খেলাযোগকে অভিনন্দন জানিয়েছে, সেই কারণে খেলাযোগের প্রতিটা সহকর্মীর দায়বদ্ধতা বেড়ে গেছে আরও বহুগুণে। চেষ্টা থাকবে দেশের ক্রীড়াঙ্গনকে সাথে নিয়েই এগিয়ে চলার। অনুব্যাপী, ৭১, ঢাকা। ব্রাজিল, আর্জেন্টিনার পর এবারে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন নিয়ে কাজ করতে আগ্রহী স্প্যানিশরা। স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগার পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথেও কথা বলেছে খেলাযোগ। জানা গেছে সিঙ্গাপুরের সাথে হামজা জামালদের ম্যাচ দেখে এই দেশের ফুটবল নিয়ে আগ্রহী হয়েছেন একাধিক ডিপ্লোম্যাটস, আর সেই চ্যানেল ফুটবলের উন্নয়নে কাজে লাগাতে চায় ফেডারেশন। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত।
ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার মাঠে ফুটবল ট্রেনিং ইকুইপমেন্ট নিয়ে ছোটাছুটি করতে থাকা চশমা পরা ভদ্রলোককে প্রথম দেখে কড়া পিটি টিচারই মনে হচ্ছিল, কিন্তু বাস্তবতা ভিন্ন। সুদূর স্পেন থেকে আগত ফুটবল কোচ তিনি, রীতিমতো ইয়েফার তৃতীয় স্তরের লাইসেন্স পাওয়া ট্রেনার। হাভিয়ের তারসা আর এরিক ভেনাদেভিস বার্সা একাডেমির অভিজ্ঞ কোচ, যার মধ্যে ভেনাদেভিস আবার টেকনিক্যাল কোচিং আর স্পোর্টস ফিজিওথেরাপি এক্সপার্ট। আইএসডির মাঠে যখন বাচ্চাদের ট্রেনিং চলছে, পাশেই রোদের তাপকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি হাসি মুখে দর্শকের ভূমিকায় স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা। তার হাসি হাসি মুখটা একটু গোমড়া করে দেয়া যায় কি? মজা করে প্রথম প্রশ্ন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ হয় আর্জেন্টিনা নয় ব্রাজিল সমর্থক, স্পেনের তাতে কি হিংসে হয়? I must tell you, I arrived to the country in January 24. আমি এখানে জানুয়ারির 24 তারিখে এসেছি। তখন থেকে সবাই জিজ্ঞাসা করছে আমি বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদকে সমর্থন করি। একই সাথে দেখলাম সবাই স্পেন ন্যাশনাল টিম নিয়েও জানে। বাংলাদেশের মানুষের মধ্যে স্পেনের দল কিংবা আমাদের ক্লাব ফুটবল নিয়ে যে আগ্রহ, সেটা দেখে আমি খুবই খুশি। তবে সামনে এটা যেন আরো বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে, সেই চেষ্টা আমাদের থাকবে। Quite high. And well, as I told you, we are working and reflecting how to increase. They are eager to help for developing football in Bangladesh. What about Spain? They are also a football playing nation, World Cup winner. Yes, we were just a few minutes. কিছুক্ষণ আগেই আমরা এটা নিয়ে আলাপ করছিলাম যে বাংলাদেশে স্প্যানিশ ফুটবলের প্রভাব আরো বাড়ানো যায় কিভাবে। আশা করছি সামনের মাসে আমরা এমন কিছু উদ্যোগ বাস্তবায়ন করতে পারবো। দেশের ফুটবলকে জীর্ণতা থেকে নয়া মোডে ফিরিয়ে আনতে বাফুফের বর্তমান কমিটি বেশ কিছু ইউনিক ইনিশিয়েটিভ নিয়েছে, যার একটা কর্তাদের কূটনৈতিক পাড়ায় আসা যাওয়া এবং দেশের ফুটবলের সাথে বিশ্বসেরা নেশনগুলোকে কোনো না কোনোভাবে যুক্ত করা। স্প্যানিশ সরকারের উদ্যোগে ইতিমধ্যে আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে একটি কোঅপারেশনের উদ্যোগ চলছে, এটা দীর্ঘদিন ধরে চলছে। সো ওনারা আসলে এটা ওয়েট করছে, ওটা এখন ইনশাল্লাহ হবে। বাফুফে আসলে তাদের কাছ থেকে কি এক্সপেক্ট করে বা এরকম কোনো পরিকল্পনা আছে কিনা যে এই ধরনের কোঅপারেশনগুলো আরেকটু প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে? না, অবশ্যই আমাদের ডেফিনেটলি পরিকল্পনা আছে এবং আপনি আমার মনে হয় জেনে খুশি হবেন যে আমাদের জুনের 10 তারিখের যে খেলায় আই থিঙ্ক অলমোস্ট 10 জন রাষ্ট্রদূত ছিলেন, যেটা ফুটবলে টিপিক্যালি হয় না, ফর দ্যাট ম্যাটার কোনো স্পোর্টসই আসলে হয় না, এতগুলি এম্বাসির সরব প্রেজেন্স। এটা ডেফিনেটলি আপনার একটা মেসেজ দেয় যে বাউফের পক্ষ থেকে আমাদের যে ডিপ্লোম্যাটিক কমিউনিটি আছে তাদের সাথে আমাদের পাবলিক রিলেশনসটা আমরা স্ট্রং করছি। বার্সা একাডেমির মাধ্যমে শিক্ষার্থীদের প্রফেশনাল কোচের অ্যারেঞ্জমেন্ট করা সবার জন্য সহজ নয়। তৃণমূলে ফুটবলকে ছড়িয়ে দেওয়াটা তাই বেশ চ্যালেঞ্জিং বরাবরই, কিন্তু এই সামার ফুটবল ক্যাম্পের আয়োজক আইএসডি বলছে আরও স্কুল এমন কিছু করতে অনুপ্রাণিত হোক। To bring Barcelona, FC Barcelona to Bangladesh, to Dhaka, because we have seen during the Football World Cup, you'll see flags hanging around all the houses, students counting and cheering their teams up. We are having such camps open to all the students of all the schools in Bangladesh under 18. বার্সা একাডেমি চলতি ক্যাম্পটি দৈর্ঘ্য 5 দিন, প্রতিদিন অনূর্ধ্ব 11, 14 আর 18 ক্যাটাগরিতে চলছে এই সামার ক্যাম্প। খালিদ জামিল, একাত্তর। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।